শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। দাম পাহাড়ে ভগবান দাদু যে কঠিন সাধনা করেছিলেন সেই বিষয়ে আমি একটু আলোকপাত করছি। ভগবান দাদুর ভাষায় আমি কথাটা আপনাদের সামনে বলছি। আমার কাছ থেকে বিস্তারিত সব শুনে শ্রী শ্রী গুরুদেব মানে স্বামী নিগমানন্দ পরমহংসদেব আমাকে মহাবিষ্ণু মন্ত্র দান করেন এবং যোগ দীক্ষাভিষিক্ত করে ও অপর দুইজন গুরু ভাইকে দাম পাহাড়ে পাঠান 1 বছরের জন্যে। সম্বল স্বরূপ সাথে দেন একটি পাঞ্চজন্য শঙ্খ এবং তার মহা আশীর্বাদ। আমাদের 3 জনকে 3 প্রকার জিনিস দেন। যাবার আগে আমার হাতে একটি কাঠি আমার ডান হাতে ভরে দিয়েছিলেন। সে কাঠিটা এমন সুন্দরভাবে ভরলেন যে তিনি একটা পাতা নিয়ে আসলেন এবং সেই পাতার পিছন দিক দিয়ে হাতটা ঘষলেন। আমার হাতটা কেটে গেল। তারপর কাঠিটা ভরে আবার সামনের সমান দিক দিয়ে চাপা দিয়ে দিলেন। হাতটা জুড়ে গেল রক্ষা কবচ হিসাবে, যাতে কোনো রকম বিপদ না আসে। ওই সুদূর নির্জন পাহাড়ে যেন না পারে কোনো রূপ মায়াজাল সৃষ্টি করতে। দীর্ঘ 1 বছর 9 মাস কঠোর তপস্যার মধ্যে দিয়ে কাটে এক দিবসে, যা আজ আমার জীবনে স্মরণীয় হয়ে আছে। আমার মনোবাসনা সফল ও পূর্ণ হয়। বুঝতে পারলাম আমার শুভ দিন অতি নিকটে ও আমারও শ্রী শ্রী গুরুদেবের ইচ্ছা পূর্ণ হলো। এবার ফিরলাম কোকিলা মুখে শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণে। তিনি আমাদের দেখে খুব খুশি এবং বললেন, হ্যাঁ, তোমাদের সব খবর জেনেছি। এখন আর কোনো ভয় নেই। এখন কাজে লেগে যা। এবার প্রাণ ভরে বিশ্বের সেবা কর। তবে মনে রাখিস, তোর ওই দেহটা আমারই। খাওয়া দাওয়া ঠিক মতন করিস। তোর দেহের কষ্ট হলে তো সে কষ্ট আমারই। বিশ্বের সমস্ত প্রাণেই তো শ্রী ভগবানের অধিষ্ঠান, তাই নিজের প্রাণটাও সেবা করবি। তার ভাষায় আমরা হয়ে গেলাম পোড়া মাটি। তখন থেকেই আরম্ভ হয় নাম আর নাম বিলোনো। গুরুর ইচ্ছায় আশীর্বাদে ফিরে আসি রাজাপুরে। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আমার গুরু কথা থেকে বিশ্রাম নিলাম।